হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ট্যামারিন্ড চাটনির রেসিপিটা। হ্যাঁ, টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি, যেটা আমরা ইউজ করি দই বড়া বা পাপড়ি চাটে, সেটার রেসিপিটা। এর জন্য কড়াইতে আমি প্রথমে গরম জল নিচ্ছি। তারপর আমি অ্যাড করব 100 গ্রাম মতন তেঁতুল, 50 গ্রাম মতন খেজুর দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এটা 10 মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে। তারপর 10 মিনিট পর আমি তখন তোমরা দেখবে তেঁতুলটা সফট হয়ে এসছে, আর আমি তখন তেঁতুলের যে দানাগুলো সব বার করে নেব, যাতে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো দানা না থাকে। এরপর গ্যাসটাকে অন করে আমাকে এই মিক্সারটাকে 10 মিনিট মতন ফোটাতে হবে। দেখো ভালো করে যখন ফুটে আসবে, একটু কাত কাত মতন হবে, তখন এই মিক্সারটাকে ঠান্ডা করে আমাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে, আর বেল বাটনটা প্রেস করো যাতে নতুন নতুন রেসিপি তোমাদের প্রথমেই পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমরা যে অসংখ্য মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি পেস্টটাকে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট করে নেব। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে, কিন্তু পেস্টটাকে ভালো করে স্ট্রেন করে নিতে হবে। এটা স্ট্রেন করার কারণ হচ্ছে যাতে কোনো তেঁতুলের যে আঁশগুলো থাকে যাতে মুখে না পড়ে। পুরো একটা স্মুথ পেস্ট আমাদের বেরিয়ে আসবে, তেঁতুলের কাঠটা দেখো হয়ে যাবে। আর যেটুকু বেঁচে আছে আমি একটু জল দিয়ে, যতক্ষণ না ভালো করে কাঠটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে বার করে নেব। দেখো আবার একটু জল দিলাম, আমি দিয়ে আমি মিক্সচারটা পুরো ভালো করে পেস্টটা বার করে দিচ্ছি। এবার এটাকে ফেলে দেবো। দেখো কি সুন্দর তেঁতুলের পাল্পটা তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে আমি একটু তেল দেবো, 1 চামচ মতন তেল দেবো। এতে আমি ফোড়ন দেবো 1 চামচ মতন গোটা জিরে, 1 চামচ মতন গোটা ধনে, হাফ পিঞ্চের মতন হিং দেব। এবার তেঁতুলের যে পাল্পটাকে আমি ঢেলে দিচ্ছি। এরপর আমি অ্যাড করবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। ভাজা মশলায় আছে ধনে, জিরে, মৌরি, লঙ্কা আর এলাচ। তারপর আমি অ্যাড করছি 100 গ্রাম মতন গুড়, আর আমি দিচ্ছি 2 চামচ মতন চিনি, আর 1 চামচ মতন বিট লবণ, আর হাফ চামচ মতন নুনটা তোমার স্বাদ অনুযায়ী দেবে দেখে নিয়ে। দেখো এখানে আমি অনেকক্ষণ ধরে ফোটাবো। দেখো আমার চাটনি প্রায় রেডি হয়ে এসছে। চাটনিটা এরকম গাঢ় হবে, যেহেতু ঘন হলে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে চাটনিটা। দেখো আমার চাটনি রেডি। এটা অনেক কিছুতে আমরা ইউজ করতে পারি, দই বড়া বা সিঙ্গারা দিয়ে খেতে পারি, পাপড়ি চেটে খেতে পারি। এটা খুবই একটা দরকারি চাটনি। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।